আসন্ন কাঞ্চন পৌরসভা নির্বাচনের ৬ নং ওয়ার্ডের সকলের সুপরিচিত তারুণ্যের অহংকার বর্তমান কাউন্সিলর মফিকুল ইসলাম আবারও জনগণের অনুপ্রেরণায় কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তারই ধারাবাহিকতায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ডিজিটাল ওয়ার্ড গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। ৬ নং ওয়ার্ডবাসীকে উদ্দেশ্য করে বলেন, আমি দীর্ঘদিন আপনাদের মাঝে একজন কাউন্সিলর হিসাবে নয়, একজন সেবক হিসাবে ছিলাম। যদি আমাকে আপনাদের যোগ্য মনে করেন, আপনার মূল্যবান ভোট দিয়ে আবারও জনগণের সেবা করার সুযোগ দেন। আমি আসলে বারবার নির্বাচিত বলছেন, আসলে সত্য। আমার এই ওয়ার্ডটা কাঞ্চন পৌরসভার প্রধান ওয়ার্ড, যাকে বলে রাজধানী। ৬ নং ওয়ার্ড, এইখানে আমাদের অফিস, পৌর ভবন টবন সব এই ওয়ার্ডে। এই ওয়ার্ডের জনগণের যা চাওয়া পাওয়া ছিল, আমি মাস্টার প্ল্যান অনুযায়ী ওগুলা করতে করতে সামনে এগোচ্ছি। এই ওয়ার্ডের আগে রাস্তাঘাট বেহাল অবস্থা ছিল, স্কুলগুলা পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই ছিল না। তো আমি প্রথমেই নির্বাচিত হওয়ার পরে আমি মাস্টার প্ল্যান করি যে এলাকার আগে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা করতে হবে, পাশাপাশি রাস্তাঘাট। তো ওইগুলা আমি আল্লাহর রহমতে ব্যাপক উন্নত করেছি এবং আমাদের এলাকার জনগণের চাওয়া পাওয়ার মোটামুটি বৃহৎ অংশই আমি পূরণ করেছি, যার ফলে জনগণ এখন আমার অত্যন্ত ভালোবাসে, যার জন্য বারবার নির্বাচিত হই। আশা করি আগামী নির্বাচনও বিপুল ভোটে আমি ইনশাল্লাহ জয়যুক্ত হব। আমি আসলে মাদক নিয়ে ব্যাপক কাজ করেছি এই ওয়ার্ডে। এক সময় পুরোপুরি মাদক নিয়ন্ত্রণে নিয়ে আনতে পেরেছিলাম। তারপর বেশ কিছুদিন যাবৎ এইখানে ওই যে দলীয় কিছু আধিপত্য ব্যাপার স্যাপার আছে, ক্ষমতাসীন লোকের কিছু আধিপত্য ব্যাপার স্যাপার আছে। এইসব কারণে আসলে পুরোপুরি 100% সাকসেসফুল হইতে পারি নাই। তবে আশা করি বাকি যেটুকু আছে, আবার যদি আমি নির্বাচিত হই, যেভাবেই হোক এই ওয়ার্ডে কোনো মাদক বলতে কোনো শব্দ থাকবে না। কিশোরগঞ্জের ব্যাপারটা আসলে এগুলো রাজনৈতিক ব্যাপারে এখন দাঁড়ায় গেছে। সব লোকেরই আসলে রাজনীতির পেছনে জড়িত থাকে, আর যারা রাজনৈতিক নেতা বর্তমানে তাদেরও এই মিটিং মিছিল বা কার্যক্রমে লোকজনের দরকার হয়, যার ফলে এদেরকে এরা আসলে দেয়, সুযোগ দেয়, সুবিধা দেয়, যার ফলে এইগুলোর প্রবণতা আস্তে 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 বাড়তেছে। অতীতে আমাদের এলাকায় কিশোর গ্যাং বলতে কিচ্ছু ছিল না, কিন্তু ইদানিং এগুলা দেখতে পাচ্ছি। যে কোনো জায়গায় কোনো সমস্যা হইলেই দেখা যায় ওখানে কিশোর গ্যাং, ছোট ছোট পোলাপান যাদের ভোটারই হয় নাই, এই ধরনের পোলাপান দলে দলে যাইয়া এই মারামারি বা বিভিন্ন সমস্যায় জন্ম দেয়। এটা তো স্থানীয় নির্বাচন, আসলে দলীয় ব্যাপারটা ওইভাবে এখানে কাজ করে না। এবং বর্তমান যারা ক্ষমতাসীন দলের নেতা আছে, এমপি সহ মন্ত্রী সাহেব ছিল, যারাই আছে এলাকায় ক্লিন ইমেজ হিসাবে অ্যাজ এ ভালো মানুষ হিসাবে সবাই আমার পছন্দ করে। ঠিক আছে, আমার ওই কর্মকাণ্ডে যেহেতু জানে সবাই আমি ভালো কর্মকাণ্ডেই সবসময় নিয়োজিত থাকি, এই জন্য আমার কর্মকাণ্ডে আসলে এরা কোনো বাধা হয়ে দাঁড়ায়। আমার উদ্দেশ্য এদের উদ্দেশ্যে বলা যে এরা আসলে জানে আমার সম্বন্ধে 10 বছর আমি কাউন্সিলর। প্রত্যেকটা মানুষ এই ওয়ার্ডের আমার ব্যক্তিগতভাবে চিনে, আমার সম্বন্ধে জানে। এই 10 বছরে একটা লোক বলতে পারবো না যে আমার কোনো আছে, আমার কোনো খারাপ বা কোনো এই ঘুষ বাণিজ্য বা কোনো অবৈধ কর্মকাণ্ড একটা লোকও বলতে পারবে না। অতএব আমি আশাবাদী এরা পুনরায় আমার নির্বাচিত করব এবং এইবার আমি ব্যাপক ভোটে নির্বাচিত হব। আমি সর্বপ্রথম আসলে আমি যে কথাটা বললেন মাদকের ব্যাপারটা, তারপরে যে কিশোর গ্যাংয়ের ব্যাপারটা, এগুলা নিয়ন্ত্রণ করা হইল আমার প্রধান ফ্যাক্ট। এগুলা সমূলে নির্মূল না করলে এলাকার মানুষ শান্তিতে থাকবে না। যেমন কাঞ্চন বাজারে কিছু হইলে এখানে এই কিশোর গ্যাংয়ের দৌড়াদৌড়ি বা এই সব শুরু হয়, বাজারটা আস্তে আস্তে আগের চেয়ে অনেক নিশ্চিত হয়ে যেতেছে, মানুষ বাজারে আসতেছে না ভয়ে। এগুলা
কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে বন্ধ করা যায়, ওইটাই থাকবো প্রধান উদ্দেশ্য। ড্রেনেজ ব্যবস্থা মোটামুটি আমার ক্লিয়ার। হ্যাঁ, পানি নিষ্কাশন অল্প কিছু কাজ আছে, বাকি এগুলো চলমান আছে। ড্রেনেজ ব্যবস্থা আমার ওয়ার্ডে মোটামুটি হয়তো যে কাজগুলো এখন রানিং চলতেছে এগুলা সম্পূর্ণ হইলে মনে হয় আমি পরিপূর্ণ ওইটাও সাকসেসফুল হব। ওয়ার্ডবাসী আমার বিপুল ভোটে নির্বাচিত করব। আমি অতীতে যেভাবে ওয়ার্ডবাসীর জন্য কাজ করেছি, আশা করি আগামীতে আরও ব্যাপকভাবে এদের সেবা করে এদের মন জয় করার চেষ্টা করব। কাঞ্চন পৌরসভা আমার যে ওয়ার্ডটা, এটা তো আসলে প্রধান ওয়ার্ড। কাঞ্চন হাই স্কুলের নির্বাচনটা হয় আমাদের। গত নির্বাচনে এখানে কোনো সমস্যা হয় নাই। গত যতগুলো নির্বাচন করছি ছোটোখাটো সমস্যা হইলে অন্য অন্য ওয়ার্ডে হয়, কিন্তু আমার এই ওয়ার্ডে দলমত নির্বিশেষে সবাই আমার সাপোর্ট করে, তো এখানে কোনো গণ্ডগোল বা ওই ধরনের আশঙ্কা আমি করি না। আর আশঙ্কা এইখানে করার ওই ধরনের চিন্তা ভাবনা করার মন মানসিকতা বা সাহস কারো হবে বলে আমি মনে করি না। এলাকাবাসী আমারে আগেই বলছি যে গত দুইবার যেভাবে ভোট দেয়া আমার নির্বাচিত করছে, হ্যাঁ, আশা করি এবারও আমার সর্বস্তরের জনগণ দলমত নির্বিশেষে আমাকে ভোট দেবে এবং আমি জয়ের মালা নিয়ে অবশ্যই সবার মঙ্গলের জন্য কাজ করব। এখানে দল মত নিয়ে কাজ করব না, সবাই আমার ভোটার, সবার যাতে একসাথে সবাই মিলেমিশে চলতে পারি, এটাই আমার মেন উদ্দেশ্য।